গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আমি ভালো আছি। তো সকাল থেকে তোমাদের সামনে আসিনি, তো আসলাম একবারে স্নান করে ঠাকুর পুজো দিয়ে এখনই আসলাম। আর দেখো আমি কি কাটছি, দেওর দিয়ে পাঠিয়েছে কত পালং শাকের শীষ। তো এত পালং শাকের শীষকে আমি খাবো না? খাবো না, কারণ ছাগলের জন্য দিয়েছে, ছাগলকে কিছুটা দিয়েছে। আর আমি দেখো মোটা মোটাগুলো বেছে নিচ্ছি। আর এই যে দিয়েছে কতগুলো বেগুন। তো বেগুন আজকে ভালোই হলো, শনিবার বন্ধুরা, তো বেগুন ভাজা করব আজকে। তো টুম্পা সোনা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। যে যেখান থেকে দেখছো ভালো আছো, সুস্থ আছো। তো আজকে শনিবার নিরামিষ রান্না হবে। আজকে ভাবছি আঁকা ধরাবো না, গ্যাসেই রান্না করব। তো এগুলো অর্ধেকগুলো সব ঠিক করে দিয়েছি, ছাগলকে খাচ্ছে বাইরে, শাশুড়িদের ছাগল আমার ছাগল সব খাচ্ছে। আর আমি দেখো মোটা মোটা মানে যেগুলো শীষ আছে সেগুলো নিচ্ছি। আর আজকে কিন্তু আমি শীষ রান্না করব না বন্ধুরা, কালকে করব। আজকে হলো শনিবার, আর রসুন দিয়ে তেল পাততে পারবো না। রসুন দিয়ে তেল না পারলে আমার ভালো লাগে না চচ্চড়ি, তো সেই জন্য করব না, কালকে করব। আমি কেটে ঠিক করে রাখলাম। তো এখন আমি বসিয়েছি এক একাতে বেগুন ভাজা, আর এক একায় হচ্ছে ভাত, আর আলুর তরকারি হবে। আর হবে তোমার ওই যে কুল ভিজিয়ে রেখেছি গরম জলে, তো কুলগুলো সব কটাই মানে চাটনি করে নেব বন্ধুরা। আর গুড় আছে, অনেকটা গুড় আছে, তো সবটাই করে নিই। আর শুকনো শুকনো হয়ে যাচ্ছে, তো কুলগুলো আমি সব ফাটিয়ে দিয়ে গরম জলে ভিজাতে দিয়েছি, তাহলে রস ঢুকে তাড়াতাড়ি ফেটে যাবে। তো দেখো এদিকে আমার বেগুন ভাজা হয়ে যাওয়ার পর বন্ধুরা চলে আসলাম আলু থকথকানি করব। তো আলু থকথকানি রান্না হয়ে যাওয়ার পর গ্যাসটা পুছে নিচ্ছি। তো বন্ধুরা ক্যামেরা ধরে আছে আমার ছেলে, তো মেয়ে গেছে স্কুল, ছেলের পড়া আছে 12টা থেকে পড়া আছে ছেলের, তো সেই জন্য ছেলে স্কুল যায়নি। তো পড়তে যাবে। আমার তো এদিকে রান্না হয়ে গেল, আর রান্না করলাম আরও, ছেলে দুটো খেয়ে যাবে, কখন আসবে পড়ে, তো সেই জন্য সকাল করে রান্নাটা করে নিলাম। এখন কিন্তু ওই কটা বাজে, 11টা 11:30 মতন হবে, তো বেশি বেলা হয়নি সকাল করে। আর গ্যাস না, সেই জন্য মানে সব কেটে বেটে নিয়ে বসেছি, তাড়াতাড়ি করে দুটো আঁকা ধরে দিয়েছি, তাড়াতাড়ি হয়ে গেল। তো রান্না হয়ে যাওয়ার পর দেখো ঘর বারান্দাগুলো ভালো করে একটু ঝেঁটে নিই। আর ঝাঁট দিয়েছি কখন বলো তো? সেই সকালে দিয়েছি ঝাঁট, আর ঝাঁট দিইনি, তো সেই জন্য একটু ঝাঁটাতে লাগলাম। আর ঘরের ভেতরে অনেকটাই ঝুল পড়েছে বাসন কুসনগুলো, তো ওগুলো একটু পুঁছে পরিষ্কার করব বন্ধুরা। কি বলো তো, মানে পুঁছি আর চালা ঘর টালির ঘরে দেখবে বেশি নোংরা হয়, বেশি ঝুল হয়, তো সেই জন্য আমি পুঁছি ঝাড়ি, তবু মানে ঝুল। তো দেখো এদিকে এই যে ছাগলে অর্ধেক সব খাওয়া হয়ে গেছে পাতা মানে ঘাস। তো এই যে আবার শ্বশুর মশাই নিয়ে আসবে, নিয়ে এসে দেবে পাতা অনেক। আর কি বলতো বন্ধুরা, ছাগলের বাড়িতে একটু নোংরা হবে, কিছু মনে করো না। তো দেখো এদিকে ঝাঁট ঝুঁট দিয়ে চলে আসলাম বাসন মাজতে। আর বাসন মাজতে ছেলে বলছে মা আমার পড়ার টাইম হয়ে গেছে। তো আমার ছেলে পড়তে যাবে, তোমাদের তো বললাম বন্ধুরা 12টার দিকে। তো ছেলেকে ভাত দেবো, ছেলে ভাত খেয়ে চলে যাবে পড়তে। আর মেয়ে গেছে স্কুল, মেয়েরও তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, আজকে হলো শনিবার, তো সব পিরিয়ড হবে না, 4 পিরিয়ডও ছুটি হয়ে যাবে, মানে ছেলেও যাবে মেয়েও আসবে। তো বাসনগুলো আমি ঝটপট করে মেজে নিয়ে ছেলেকে খেতে দেবো। ছেলেকে খেতে দেওয়ার পর ছেলে চলে যাওয়ার পর আমি ঘর দৌড়টা আবার একটু ঝেড়ে পরিষ্কার করব, কারণ আলমারির বাসনগুলো দুদিন ধরে ভাবছি পুঁছবো, তো পোঁছাই হচ্ছে না কাজের এতে খিচিবিচিতে, তো আজকে পুঁছবো। আর আমার যেমনই ঘর হোক না কেন বন্ধুরা, আমি সকল সময় কিন্তু ফিটফাট পরিচ্ছন্ন করেই রাখি। আমার সেরকম অতটা মানে নোংরা আমার পছন্দ হয় না, আমার যেটুকুনই আসে না কেন সেটাই আমি নিয়ে অনেকটাই গর্বই আছি। তো দেখো এদিকে ছাগলটাও ভেবাচ্ছে, ঘাস তো সব খাওয়া হয়ে গেছে, দেওর পাঠিয়েছে যেগুলো পালং শাকের শীষ, তো সব খাওয়া হয়ে গেছে। আর যে কটা ছিল পাশের বাড়ি কাকিমাদের বাড়িতে গরুকে দিয়ে এসেছি, মানে পাতাগুলোও খেয়েছিল আর ডাঁটাগুলো খাইনি, তো ওই পাশের বাড়ির কাকিমাদের বাড়িতে দিয়ে আসলাম। তো দেখো এই যে ছাগলে আউর মাখিয়ে দিলে ময়দা দিয়ে না খুব ভালো খায়, তো দুটো মাখিয়ে দিলাম। আর ছেলে চলে গেল পড়তে, মানে একটু ধরে দিল ওদিকে দিয়ে চলে গেল। তো আমি চলে আসলাম ঘরে। দেখো এই যে যেগুলো আছে বাসন, মানে যে কটাই আছে সেগুলো দেখো নোংরা পড়েছে অনেকটাই। আর কি বলতো, বাসন আমার আছে, অনেক বাসন আছে বন্ধুরা। এই যে সামনে যে বাস্কটা তোমরা দেখতে পাও, তো ওই বাস্কর মধ্যে ভরা আছে। আমার যেহেতু জায়গা নেই সেই জন্য আমি বেশি বের করি না। যখন ছেলে মেয়ের একটু হয়তো জন্মদিন করি, নেমন্তন্ন করি, আসে আমার
মানে বাপের বাড়ি থেকে আসে এখানে মানে যে করা পারি করি, তো তখন আমি সব বের করি, না হলে ধোয়ার জায়গা নেই। আর ছোট ঘর বানাতে তোমরা সব জানো বন্ধুরা, তোমাদের আর আমার কিছু বলতে হবে না। তো ছোট হোক এটাই আমার কাছে অনেক, এটাই আমার কাছে স্বর্গ মনে হয়, তাই না? তো কুঁড়ে ঘর হোক, কুঁড়ে ঘর হলেও ভালোবাসা যদি টেকে তাহলে কুঁড়ে ঘরেই টিকবে। আর যদি ভালোবাসা যদি না টেকে তাহলে তুমি যদি রাজপ্রাসাদে থাকো তবুও কিন্তু তোমার ভালোবাসা টিকবে না। কারণ দুটো মনকে সমান হতে হবে, দুটো মনকে এক হতে হবে স্বামী স্ত্রীতে। তো আমাকে যেটুকুনই মানে গড়ি দিয়ে গেছে তোমাদের দাদা ভাই, এটাই আমি অনেক মানে কী বলতো অনেক আগে আমি স্বপ্ন দেখি যে এখন হয়তো হচ্ছে না, পরে যদি ভগবান দিন দেয় তাহলে হয়তো একটু করতে পারবো। মানে যেটুকুনই করে দিয়ে গেছে এটা আমার কাছে অনেক বড়, অনেক আমার মানে কী বলতো আশা আকাঙ্ক্ষা। আমি যে এই যে নিজের ঘর দুয়ারটা একটু ঝাড়িয়ে পুছিয়ে করি, এটাই আমার কাছে অনেক স্বর্গ। সত্যি আমার খুবই মানে কি বলতো খুবই গর্বিত হয় যে আমার স্বামী আমাকে একটা মানে কি বলবো মানে কুঁড়ে ঘর হোক, মানে এটাই আমার কাছে হলো স্বর্গ। তো আমার বরবাবু তো থাকে না, তোমরা জানো অনেকে বন্ধুরা, আমার বরবাবু বাইরে থাকে, প্রবাসে থাকে। তো আমি ছেলে মেয়ে নিয়ে থাকি। যখন জল ঝড় হয় তখন খুবই অনেকটাই কষ্ট হয়। আর এ পাশে তিরপল ছিল, তো আমি ইঁদুরের জন্য সব আমি মানে কি বলতো মানে সমান করে কেটে নিয়েছি, সেই জন্য মানে এই দিকটা ফাঁকা। তো আমার যেমনই হোক না কেন বন্ধুরা, আমি এটাতেই আমি খুবই খুশি, খুবই আনন্দ, আমি ছেলে মেয়ে নিয়ে খুবই খুশিতে থাকি। তো ভালোবাসাটাই হলো আগে, মনটা হলো আগে, তাই না? কুঁড়ে ঘর হোক, তো এটাই আমার কাছে অনেক বড় অনেক স্বর্গ। তো চলো বন্ধুরা এখন খাওয়া দাওয়া করে ভিডিও বানাবো। তো বন্ধুরা এই যে আমার সমস্ত সব হয়ে যাওয়ার পর এবার ভিডিও বানাতে যাব। তো চলো রাস্তাতে যেখানে আমি ভিডিও বানাই, তো আজকে এই সাজলাম। তো কেমন লেগেছে আর তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে। তো সাজেন একটা গান করব, সেই জন্য মানে এটা করেছি। তো চলো।